নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাবনা ৫ সংসদীয় আসনের ১১ দলীয় সমর্থিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। বৃহস্পতিবার বিকাল ৪:৩০টায় তার নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন স্থানে অযৌক্তিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোথাও কোথাও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, যা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও আইনানুগভাবে গণসংযোগ ও প্রচারণা চালাতে চাই, কিন্তু বারবার বাধা দেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যায় এবং নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। প্রিন্সিপাল ইকবাল বলেন, পাবনা ৫-এর সহকারী রিটার্নিং অফিসার পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার তার পরিচয় গোপন করে পাবনাতেই দীর্ঘদিন চাকরিরত আছে এবং তিনি নির্বাচনেও প্রভাব বিস্তার করে পক্ষপাতিত্ব করছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে। তিনি তার মহিলা কর্মীদের ওপর আক্রমণের বর্ণনা দিয়ে বলেন, কর্তৃপক্ষের নেতাকর্মী আমাদের মহিলা কর্মীদের কাজে নানানভাবে বাধা দিচ্ছে, এমনকি লাঞ্ছিত করতেও দ্বিধা করছে না। আমরা প্রশাসনে অভিযোগ দায়ের করেছি, অতি সত্বর তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি করছি। হেমায়েতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে প্রতিপক্ষের প্রার্থী হত্যার হুমকি আচরণবিধি লঙ্ঘনের শামিল। এক্ষেত্রে প্রশাসনের কাছে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ইকবাল হোসাইন আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এক্ষেত্রে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী মাঠে সমান আচরণ নিশ্চিত করে অবিলম্বে সব ধরনের বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। সংবাদ সম্মেলনে পাবনা পৌর জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা, পাবনা পৌর জামাতের সাবেক আমির আবিদ হাসান দুলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম সহ তার সমর্থক, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমার নির্বাচনে যে সমস্ত কর্মীরা আছে তারা পুরোপুরিভাবে আচরণবিধি মেনে চলছে এবং আমরা আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা আমাদের কর্মীদেরকে বলেছি, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষ যারা এরকম আচরণ করছে, এর বাস্তব অবস্থা হচ্ছে তাদের জন্য সমর্থন নাই। তারা মনে করছে আগামীতে আমরা ভোট পাচ্ছি না। সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যেভাবে ভূমিধস বিজয় অর্জন করেছে, আগামী জাতীয় নির্বাচনে এখানে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট, এখানে আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তি 90%, ইসলামী শক্তি 95%, জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই জনবিচ্ছিন্ন বলা যায় যে তারা ভোট না পেয়ে, জনসমর্থন হারিয়ে, আদর্শের কাছে ব্যর্থ হয়ে তারা শক্তির আশ্রয় নিচ্ছে। তো আমরা মনে করি যে জনগণ এর উচিত জবাব 12 তারিখে দেবে এবং জনগণ কোন ষড়যন্ত্রই যেহেতু কাজে লাগে নাই, আগামী 12 তারিখে নির্বাচনে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট তারা জনগণের ম্যান্ডেটলি ক্ষমতায় যাচ্ছে এবং কোন ষড়যন্ত্র, প্রশাসনিক হোক অথবা অন্য কোনো দলের হোক অথবা বিদেশি হোক, কেউ আমাদেরকে রুখতে পারবে না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করি আমরা ইনশাল্লাহ নির্বাচনে আসি এবং থাকবো এবং আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করব।